ফুরফুরা শরীফকে কেন এসেছিলেন ইফতারের পার্টিতে, সেটাকে নিয়ে এখন বিস্ফোরক আব্বাস সিদ্দিকী ভাইজান। আসল রহস্য ফাঁস, এইটা আসল রহস্য ফাঁস। এতদিন উনি আসেনি, আজকে 10 বছর পর কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন ফুরফুরা শরীফ ইফতারের দাওয়াতে? আসল কি আপনারা জানেন, সামনে তো বিধানসভা ভোট। অনেক মিডিয়া, অনেক দেখতে পাচ্ছি, অনেক মিডিয়ারা, অনেক সাংবাদিকরা, যারা বড় বড় বুজুর্গ মানুষ, যারা জ্ঞানী মানুষ, তাদের কাছে ধরছে বুঝছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে এই কারণে সামনে বিধানসভা ভোট আছে, ভোট নেওয়ার জন্য। কেউ আবার বলেছে ইফতারের পার্টিতে এসেছে খুশি করার জন্য, পীরজাদাদের সঙ্গে ইফতার করবে, এই এক কথা। 2 নম্বর 3 নম্বর হলো ভোট নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এসেছে। কিন্তু আমি জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফুরফুরা শরীফ আসে, আমি জানি কিছু যারা তৃণমূলের কর্মী তারা বলেছিল কোনো পতাকা টাঙানো হবে না, কিন্তু বলা বলি কথা ভাই, রাজনীতি কোনো পতাকা টাঙানো হয়নি। মুখ্যমন্ত্রী এসেছে ফুরফুরা শরীফে পীরজাদা মুরব্বী চাচাজানের সাথে, পীরজাদাদের সাথে ইফতার করার জন্য ইনি এসেছিলেন ফুরফুরা শরীফে। সেটাকে নিয়ে এখন বিশাল বড় এখন সমালোচনা হচ্ছে, সেটাকে নিয়ে এখন বিশাল বড় সমালোচনা হচ্ছে। আব্বাস সিদ্দিকী ভাইজান জলসার মেহফিলে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে, কেন এসেছিলেন, এতদিন কেন আসেনি। তারপরে আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা তহা সিদ্দিকী, উনিও মানুষের কাছে বাস্তবটা তুলে দিচ্ছে যে যারা মমতাকে, যারা বিক্ষোভ ছিল, যারা মমতার ওপরে যারা ক্ষোভ ছিল, যারা মমতার ওপরে যারা বিস্ফোরক ছিল, যারা মমতাকে যারা উংলি দেখে যারা কথা বলতে, এই হঠাৎ করে কী ব্যাপার, তারা মমতার সাথে কেন জড়িত হলো? ভাই আপনারা বলেন, ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে। এতদিন কি ব্যাপার, কিছু কিছু ফুরফুরা শরীফে কিছু কিছু পীরজাদারা আছে, তারা তৃণমূলে ঢুকে গেছে। ভাই আমার কথা নয়, ভাই আমার কথা নয়, আমি কাজে ক্ষেত্রে এসে ভিডিওগুলো আমি করতে পারছি না, কিন্তু ফেসবুকে ইউটিউবে আমি দেখতে পাচ্ছি আসল হুবহু বাস্তব বলেছে। ভাই কিছু কিছু পীরজাদা আছে, তারা তৃণমূলে যোগ দিয়েছে, তারা তৃণমূলকে যারা আঙুল দেখে যারা কথা বলেছিল, যারা তৃণমূলের উপরে যারা বিক্ষোভ ছিল, যারা তৃণমূলে যারা বিস্ফোরক ছিল, তারা এখন তৃণমূলে জয়েন্ট হয়ে গেছে। আর আপনারা জানেন, এটা আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীরজাদা কাসম সিদ্দিকী ভাইজান ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়ছে তৃণমূলের প্রার্থী, এটাও আপনারা জানেন। কিন্তু আব্বাস সিদ্দিকী যে ভাইজান যে কথাগুলো যে জলসার মেহফিলে বলছে, ভাই একদম হুবহু মিলে যাচ্ছে। আমি আপনার সাথে কথা বলছি একরকম, ওই মানুষটা বা অন্যজনের কাছে কথা বলছে একরকম। একে আপনারা বলে যে আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা কাসম সিদ্দিকী ভাইজান, আপনারা বলেন সে তৃণমূলের বিপক্ষে ছিল না পক্ষে ছিল মমতার আসার আগে? ভাই একটু কমেন্ট করবেন। আল্লাহর রাস্তায় যারা যারা দেখছেন, 8 জন দেখছেন, অবশ্যই আরও সব আসবে, অবশ্যই আসবে। যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম ঠিক 9:30টার দিকে আমি আপনাদের কাছে লাইভ আসবো। আচ্ছা আপনারা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ইফতারের দাওয়াত পার্টিতে আসার আগে তোমার কাসম সিদ্দিকী ভাই পক্ষে ছিল না বিপক্ষে ছিল? একটু কমেন্ট করবেন ভাই, একটু কমেন্ট করবেন। তা আব্বাস সিদ্দিকী ভাইজান কেন এইসব জলসা মেহফিলে বলছে? একবার এদিকে মুখ, একবার এদিকে মুখ। পার্টিতে মানুষ কেন দল চেঞ্জ করছে, কি কারণে? টাকা সম্পত্তি পাওয়ার জন্য, না নাম কেনার জন্য, না বাংলাতে সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়ার জন্য, কোনটা? ভাই আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী যে ভাঙড়ের যে এমএলএ বিধায়ক, সেখানে কিন্তু ভাই ফাটল ধরেছে কি ওখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, 2 পীরজাদা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন নওশাদ আব্বাস সিদ্দিকী ভাইজান সেটা গেলে বিস্ফোরক। এখন সে আব্বাস সিদ্দিকী যে জলসার মেহফিলে যে কথাগুলো বলছে একদম হুবহু বাস্তব মিলে গেছে। আচ্ছা আপনারা বলে বিধানসভা ভোটে কি নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাইজান রাজনীতি ময়দানে নামবে? ভাই একটু কমেন্ট করবেন। দেখছেন 9 জন, আরও আসবে আলহামদুলিল্লাহ, এই তো সবই শুরু, অবশ্যই আসবে। আপনারা বলেন ভাইজান, এই বিধানসভা ভোটের আসার আগে কি আব্বাস সিদ্দিকী ভাইজান রাজনীতি ময়দানে নামবে কি নওশাদের দিক দিয়ে? নওশাদ সিদ্দিকী তো ভাইজান বলছে আমি একাই 100 আগে, আমার সাথে আগে লড়ুক, তখন আমি যখন না পারবো তারপরে বড় ভাইজান আছে। আচ্ছা আপনারা বলেন যে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সারা পশ্চিম বাংলা তোলপাড় করে জলসা করে। আপনারা জানেন আব্বাস সিদ্দিকী একটা যদি ডাক ডাকে লক্ষ লক্ষ মানুষের সমাগম জড়ো হয়ে যাবে। কিন্তু এবার 2026-এ আরও পীরজাদা রাজনীতি ময়দানে নামছে, এবার আব্বাস সিদ্দিকী ভাইজান কি রাজনীতি ময়দানে নামবে? ভাই একটু কমেন্ট করবেন যে যেখান থেকে আছেন। এখন অবধি কেউ কিন্তু কমেন্ট করেনি, আর আমি এসেছি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরা।